এদিকে বাস শ্রমিকদের সাথে সিএনজি চালকদের সংঘর্ষের ঘটনায় এখনো থমথমে ভোলার পরিস্থিতি। কিছুক্ষণ আগেও ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। আরো জানাতে যোগ দিচ্ছেন আদিল হোসেন তপু। রাব্বি, আমি এই মুহূর্তে আছি ভোলার বিশ্বস্ত মোস্তফা কামাল বাস টার্মিনালে। এই বাস টার্মিনালটি মূলত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিএনজি যারা ড্রাইভার আছেন তাদের সাথে বাস মালিক শ্রমিকদের সাথে কালকে রাত থেকেই দফায় দফায় সংঘর্ষ হয়েছিল। যদিও রাতে একটি পরিস্থিতি স্বাভাবিক হলেও কিন্তু আজ সকাল থেকেও স্বাভাবিক ছিল, কিন্তু বেলা গড়ার সাথে সাথে কিন্তু এটি উত্তপ্ত হয়ে উঠেছে। এই মুহূর্তে আমরা যেটি দেখতে পাচ্ছি যে এই স্ট্যান্ডে মূলত বিশিষ্ট মোস্তফা কামাল বাস স্ট্যান্ডে সকালবেলা প্রায় 5টি সিএনজি মূলত জ্বালিয়ে দিয়েছেন এখানকার বাস মালিক শ্রমিকরা। তারা বলছেন যে মূলত এই মহাসড়ক, এটি ভোলা চরপেশন আঞ্চলিক মহাসড়ক, সেই আঞ্চলিক মহাসড়কে কোনো অবৈধ যান চলাচল করতে পারবে না এবং সেটি বন্ধের দাবিতে তারা কিন্তু এখন বিক্ষোভ করছেন। এই জায়গাটিকে তারা ঘিরে রেখেছেন এবং তারা বলছেন যে সিএনজি অটোরিকশা এগুলো মহাসড়কের জন্য আঞ্চলিক মহাসড়কের বিস্ফোরক এবং এগুলোর কারণে তারা ঠিকমতো যানবাহন চলাচল করতে পারছে না এবং বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। অন্যদিকে সিএনজি ড্রাইভাররা বলছেন যে এইগুলো তারা সরকারকে ট্যাক্স দিয়ে মূলত রাস্তায় পরিচালনা করে থাকেন, সেই জন্য তারা এগুলো বৈধতা দ্বারা দাবি করে এগুলো চালানোর দাবি জানিয়েছেন। অন্যদিকে এখন পর্যন্ত কিন্তু এই ঘটনায় প্রায় 20 থেকে 25 জনের মতো কিন্তু আহত হয়েছেন। দুই গ্রুপেরই তারা চিকিৎসাধীন অবস্থায় আছেন এবং আমরা সকালবেলা বাস মালিক সমিতির সাথে কথা বলেছিলাম। তাদের দাবি একটাই যে সড়ক থেকে অবৈধ যে যান চলাচলগুলো আছে সেগুলো যেন অপসারণ করার জন্য দাবি জানিয়েছেন। এদিকে কিন্তু এই যান চলাচল বন্ধ থাকার কারণে কিন্তু এই ভোলা চরপেশনে যে আঞ্চলিক সড়কে মানুষের যোগাযোগ ব্যবস্থা কিছুটা ব্যাঘাত হচ্ছে এবং সেটি পরিস্থিতি স্বাভাবিক করার জন্য পুলিশ সহ বিভিন্ন বাহিনী তৎপরতা তারা চালাচ্ছেন বলে আমাদেরকে পুলিশ সুপার জানিয়েছেন। এদিকে এই বাস টার্মিনালটাকে এখন বিশেষ করে বাসের যারা শ্রমিক আছেন তারা নিয়ন্ত্রণ নিয়েছেন। তারা নিয়ন্ত্রণ নিয়ে এখানে কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছেন এবং তারা দফায় দফায় বিক্ষোভ মিছিল করছেন। তপু, আপনাকে ধন্যবাদ। ভোলা থেকে বাস শ্রমিক ও সিএনজি চালকদের সংঘর্ষের সবশেষ জানাচ্ছিলেন আদিল হোসেন তপু।